শান্ত। এখন যে কোনো সময় আবাবিল আসতে পারে। এখন মুসলমান অসহায়। ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখলে পাথরের চোখেও পানি আসে। এত সুন্দর আল্লাহ তাদেরকে বানিয়েছেন। বারাকনা হাওলাহু, আই ব্লেসড দিস সারাউন্ডিং, আমি এটার চারপাশকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। সবচেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। কোথায় ছিলেন? এই ফিলিস্তিনে। সবচেয়ে সুন্দর, সব দিক থেকে সর্বসুন্দর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই রাসূল বলেছেন সৌন্দর্যের ৮০% আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। আল্লাহু আকবার। তিনার জন্মস্থান কোথায়? এই ফিলিস্তিন। ফিলিস্তিন কখনো কাফেরের বাচ্চারা হাতে নিতে পারবে? এখনই বোম্বিং এর সময় তারা বলে মোসাদের যে মেইন মানুষটি, মোসাদের যে প্রেসিডেন্ট, ওই শয়তানটা বলছে when a bombing we couldn't find any personalities, we see only the shadows. আমরা যখন বোম্বিং করি আকাশ থেকে নিচে কোনো মানুষ দেখি না, শুধু ছায়া দেখি। এরা ছায়া নয়, এরা ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুল মুকাদ্দাসের উপর কিয়ামত পর্যন্ত এক ঝাঁক ফেরেশতা এটাকে ঘিরে রাখবে, কারণ এটাও আমাদের কিবলা ছিল। ওই কিবলাকে যিনি হেফাজত করেছেন, এই কিবলাকেও তিনি হেফাজত করবেন। মাহফিলের কিছু ডেকোরাম আদায় করে নিয়ে এত কষ্ট করে আপনি এটা করেছেন। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমাদের দেশে অভদ্রতার তো সীমা নেই কোনো। মাহফিলে এখন বহু অভদ্র এসেছে, উঠেই ফাটার ফাটা শুরু করে। ব্যাস, উনি কত বড় কুতকুত হয়ে গেছেন তিনি। এসে বেকুব যারা এই আয়োজনটা করেছে তাদের শুকরিয়া আদায় করবে। এটা রাসূলের সুন্নাহ। রাসূল বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, সে আল্লাহরও কৃতজ্ঞতা। এই জন্য মাহফিলে থাকলেই বরকত। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যখন দাঁড়াবেন ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তুমি দাঁড়াও, তোমার সব গুনাহ মাফ। কোন জায়গা ছেড়ে যান? এখানে এখন এই এলাকার সব লক্ষ লক্ষ ফেরেশতারা এখানে একত্রিত হয়ে যাচ্ছে। একত্রিত হয়ে আপনার নাম ধরে, আপনার বাপের নাম ধরে আল্লাহর কাছে দরখাস্ত পাঠাচ্ছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। জনাব হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, অত্যন্ত দানবীর মানুষ। ওনার বড় ভাই এসেছেন। বড় ভাই কোথায় জানি? নিজামুল, ছোট ভাই না, ইজাবুল ভাই। অত্যন্ত বিনয়ী মানুষ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, এখলাস, মোহাম্মদ রমজান আলী। আর আমাদের আজকে সভাপতিত্ব করছেন আব্দুল করিম শিকদার, সভাপতি সিন্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান। চিনেন তো? অত্যন্ত বিনয়ী মানুষ। পাশে আসলে আরো বুঝবেন। আমারে খাওয়াইছে, আমিও খাওয়াইছি। এটা হলো ইসলামের উদারতা। আপনাকে কেউ খাওয়ালে আপনিও তাকে খাওয়াবেন। রাসূলকে কেউ দাওয়াত দিলে রাসূল তাদেরকে দাওয়াত দিতেন। আমরা তো খায়া মুখ টুক মুইসা কই খাওয়া খুব সুন্দর হয়েছে, আরো খাওয়ায়েন। এটা উচিত না। রাসূলের সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দাওয়াত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করতেন? দাওয়াত দিতেন। আমি আমাদের সভাপতি সাহেবকে দাওয়াত দিচ্ছি আমার বাসায়। সহযোগিতায় সিন্দুরিয়া এলাকার সর্বস্তরের জনগণ আর আরজ গুজার মোহাম্মদ আহসান হাবিব ইজাবুল। আর আমাকে খাওয়াইছে এই যে মানুষটি আজকে সারাদিন। চিনেন তো আপনি? কে? ফজল। ফজল, এই ফজল হলো আমাদের সবার মামা। ফজলের একটা মাত্র মেয়ে, নাম রাখছে তানহা। এই জন্য আর আল্লাহ দেয় না। তানহা মানে হলো একা। তানহা যেন নাম না হয়। মুনতাহা রাখে অনেকে। প্রথম বাচ্চার নাম মুনতাহা হবে, দেখবেন যে আর বাচ্চা হবে না। মুনতাহা মানে শেষ স্টেশন। তা আপনি এটারে শেষ করলেন কেন? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। এই জন্য নামগুলো হিসাব করে রাখবেন, আলেমদের থেকে জেনে শুনে রাখবেন। আপনারা অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে অনেক এরকম ওলামা হযরত আছেন, আইম্মায়ে কেরাম আছেন, যাদের পিছনে আমরা আল্লাহর ফরজ আদায় করি। এদের মর্যাদা পৃথিবীর যে কোনো মন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু আমরা ইমামদের মর্যাদা জানি না। সেজন্য আমরা ইমামদেরকে বেইজ্জতি করি। মনে রাখবেন, আপনি যে ইমামকে সম্মান করলেন না, তার পিছনে আপনার নামাজ কবুল হবে না। আপনি যে ইমামের সম্মান করলেন না, যদি আপনি ইমামকে বেইজ্জতি করেন, আপনি আল্লাহর রাসূলকেই বেইজ্জতি করলেন। কারণ এই ইমামতির জায়গাটা প্রথম আমাদেরকে বাছাই করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। অনেক আইম্মায়ে কেরাম এসেছেন, স্কুলের প্রিয় স্যাররা এসেছেন, যারা আমাদেরকে অনেক জ্ঞানে গুণে বড় করেছেন। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, তারপরে সিআইডির সদস্যরা। এরা থাকেন গোপনে। এরা অনেক কষ্ট আমাদের দেশের জন্য করেন।
আল্লাহ এদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন একটা কিতাব দিয়েছি, এটার ভিতরে হক, শুধু কি হক, না হক কিছুই নাই। পৃথিবীতে এরকম আর কারো কাছে কিতাব নাই। খ্রিস্টানরা বলতে পারবে না আমাদের কিতাবে যা কিছু আছে সব হক। তাদের ওখানে এমন একটা অধ্যায় আছে যে অধ্যায়টা মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না, ছেলে তার বাপের সামনে পড়তে পারে না। অ্যানসিস্ট সেখানে একদম নোংরা। এই নোংরামির কারণেই অনেক চার্চে আপনারা দেখবেন উলঙ্গ ছবি আঁকা থাকে। হিন্দু ভাইদের গীতা 60টা বইয়ের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ 3-4টা বই তারা মনে করেন, সেগুলোর ভিতরে অনেক ভুল ত্রুটি আছে না নাই? কিন্তু এই কোরআন এমন এক কিতাব, লেখক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, নো ডাউট ইন ইট, বিয়ন্ড ডাউট। কোনো সন্দেহই নাই, ভুল তো দূরের কথা। আমরা বললাম যার উপর নাজিল হয়েছে তার উপরে কোনো সন্দেহ আছে নাকি? একই সূরায় 12 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল। ওই সময়ের কবিরা যখন এটার উত্তর দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন লোক এটার উত্তর দিতে পারবে না। কারণ ওই সময়ের কবিরা এখনো শ্রেষ্ঠ কবি। ওই সময়ের আরবের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস, এই লোকটা এখনো আরবদের শ্রেষ্ঠ কবি, ওকে কেউ ছাড়াতে পারে নাই। ওই সময় সাবা মুআল্লাকার 7 জন কবি ছিলেন রাসূলের সামনে উপস্থিত। যখন কাউসার নাজিল হলো, কাবার দেয়ালে টাঙিয়ে দেয়া হলো। এরা এদের কবিতাগুলো সাবা মুআল্লাকা মানে 7 হ্যাঙ্গিং পয়েন্ট, 7টা ঝুলন্ত কবিতা, সাবা মুআল্লাকা। এটা আমাদের আলেমে আগে পড়ানো হতো আরবিতে, এখন এটা নাই। মাকামাতে হারারি ছিল অত্যন্ত কঠিন একটা কিতাব, নাই এখন। এখন সহজ মাশাআল্লাহ। ঢাকা আলিয়া সিলেবাস মাদ্রাসা বোর্ডেতে বসেছেন মিস্টার হিন্দু সাহেব, একজন বোর্ডের চেয়ারম্যান নাকি এটা হয়েছে। আমি বুঝলাম না এটা কেমনে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হয়। তুই তো মাদ্রাসাই বানান জানোস না, তোকে কে বসাইছে এখানে? নামে যা তুই। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে ওই সূরা কাউসারটা কাবার দেয়ালে টাঙিয়ে দিলেন। কবিরা কবিতা বুঝে, ঠিক না ঠিক? যেমন নজরুলকে সবচেয়ে বেশি বুঝতো কে বলেন তো? কে বুঝতো? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যখন নজরুলের বিদ্রোহী কবিতা দেখেছেন, বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোল আকাশে বাতাসে ধরিবে না, একটা কবিতাই নোবেল পাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু নোবেল হলো ইহুদির বাচ্চাদের 5টা গোলামদের জন্য, সেজন্য নজরুলের মতো মুসলমানকে তারা নোবেল দেয়নি। এক একটা কবিতা না। রবি ঠাকুর চেয়ে আছেন আর তিনি দোয়াও করেছেন। রবি ঠাকুরকে অনেকে একেশ্বর বলে, একেশ্বরবাদ ছিলেন তিনি। তিনার শান্তিনিকেতনে তিনি কোনো মন্দিরও করেননি। আল্লাহ ভালো জানেন তিনার আকীদা কি ছিল। তিনি দোয়া করেছেন যে আমি প্রভুর কাছে দোয়া করছি তুই যেন বিশ্বের সবচেয়ে বড় কবি হস। এই নজরুলের জন্য দোয়া করেছেন তিনি, এবং বলেছেন বারবার করে, হেরে পাগলা, তুই আমার চেয়ে বড় কবি, কবিতায় তুই যা দিয়েছিস এটা আর কেউ দিতে পারবে না। তুই তোর জীবনে শেলের মতো, কিডসের মতো দুঃখ আছে। নজরুল বলেছেন শেষ সম্ভাষণে, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেটেছি। আমার ছেলে যখন মারা গেছে, আমার সেই সকালবেলায় আমার বাগানে ফুটেছে হাসনা হেনা। এত অস্বাভাবিক এক্সপ্রেশন এই কবির। ইমরুল কায়েসের বহু কবিতা নকল করে দিয়েছেন এই নজরুল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। নজরুলের কবিতা ছাড়া আমাদের সিরাত হয় না, ওনার কবিতা ছাড়া আমাদের ঈদও কথা কন না কে? এরকম মানুষের জীবনের সাথে মিশানো কবি একজনও। হিন্দুদের পূজাতে কখনো রবি ঠাকুরের গান বাজে না, পূজা ভিত্তিক কোনো গান নেই, কিন্তু হিন্দুদের পূজাতেও নজরুলের গান আছে না নাই?
ভজন লিখেছেন, অনেক অনেক ভজন তিনি লিখেছেন। আমি এখানে পড়া শুরু করলে আপনারা কেবেন হুজুর কি শুরু করছে, আমি সেদিকে যাব না। তিনি যখন আল্লাহকে নিয়ে লিখেছেন, একজন আলেম এরকম লেখা লিখতে পারবে না, আলেম ফেল। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আহা কি লেখা! আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলিম। আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মাত্র 250টা কবিতা লিখে গেছেন। কয়টা? 250টা ইসলামী গান লিখে গেছেন। ওজন কি একটা! কবিতা যা লিখেছেন অসাধারণ। শব্দের জাদুঘর ছিলেন নজরুল। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর। প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। এই হলো কবি ঠাকুর রবীন্দ্রনাথ লিখেছেন। আর নজরুল যা লিখেছেন, বিদায়ের জন্য তিনি যা লিখেছেন ইউনিক, আল্লাহ তাকে মাফ করে দিক। সেই কবিতাগুলো নামিয়ে ফেলল কবিরা। 15 দিন পর্যন্ত শুধু কাউসার ঝুলানো। কি ঝুলানো? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার টাকা পয়সা কি আছে? বলছে, খাইতেই পাই না, শুধু আমি আছি আর কিচ্ছু নাই। রাসূল বলছেন, হাল ইনদাকা সূরা কাউসার? বলছেন, নাম। তোমার কাছে হ্যাঁ আছে। তোমার কাছে নসর আছে নাকি? জাজা নাসরুল্লাহ আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার আর কিছুর দরকার। কয়টা সূরা? 4টা সূরা। রাসূল বলেন, এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। কোরআনের 1/3 অংশ হলো কুল হুয়াল্লাহু। কোরআনের অর্ধেক হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। আরেকটা সূরার কথা আরেক আবু দাউদের বর্ণনা, রাসূল বললেন সূরা জিলজালকেও আল্লাহ কোরআনের অর্ধেক বলেছেন। সূরা জিলজালের 2টি মর্যাদা, একটা হলো কোরআনের 1/4 অংশ, আর একটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। এরপরে ওই কবিরা পাশে লেখলো, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানুষ বানাতে পারে না, এটা আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। সেই কোরআন পড়েন তো। আজকে সূরা কাহাফ কে কে পড়ছেন দেখি, হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি দেখি কয়জন আছে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ওলি, আল্লাহ কবুল করুক। রাসূল জুমার দিন কয়টা সূরা পড়তেন বলেন তো? কষ্ট পান না তো? আমাদের ক্লাস, আপনারা, আমি আপনাদের থেকে শিখবো, আপনারা আমার থেকে কিছু নিবেন, আমি আপনাদের থেকে নিব, ঠিক আছে না? হ্যাঁ, আপনারা দিবেন আমাকে। আপনারা তো অনেক বেশি, এক একজনের পেটে যা ওয়াজ আছে, হুজুর ফেল, শুধু ছুডানোর জায়গা পায় না। কোন হুজুরের ওয়াজ স্যার? কেমনে নাচবে কোন হুজুর হেঁটেও জানে। এখন তো নাচানাচি হুজুরও আছে, যেগুলো নাচে এগুলো শয়তান, মনে রাখবেন। নাচার কোন সিস্টেম ইসলামে নাচবে না, অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। দা দুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। অন্তর কাঁপবে, শরীর না। শরীর কাঁপা তো রোগের লক্ষণ। রোগীর কি হয়? শরীর কাঁপে। এখন রোগী হয়েছে সব। কি মুশকিল! নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছা করে না। এদের মাহফিলে যাবেন না, সব নোংরাদের মাহফিল।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে 18তম সূরা থেকে কথা বলবো, যেহেতু 18তম মাহফিল। কোন সূরা 18তম বলেন? সূরা কাহাফ। কাহাফ মানে কি? কাহাফ মানে কেভ। কেভ মানে গর্ত, গুহা। কি অলৌকিক এক গুহা! গুহার ভিতরে 350 বছর মানুষ ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই লোকগুলো তৌহিদবাদী ছিলেন। এই লোকগুলি বলেছেন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ মানি, কারো আইন মানি না, কারো হুকুম মানি না, একজনের তাই মানি, একজনের কাছে ভিক্ষা চাই। কোন বাবার কাছে কিছু চাই না। সন্তান হলে ওই বাবা, সেই বাবা। রিজিক চাও ওই বাবা, সেই বাবা। কবিলে কবিলে কা ভূত এক জুদা থা, কিসি কা হবল থা, কিসি কা সাফা থা। আল্লামা ইকবাল বলছে প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি তারা বানিয়ে নিয়েছে। এখন মুসলমানরা সারা পৃথিবীতে বহু জায়গাতে বিভিন্ন পীর খানকা বানিয়ে নিয়েছে, একটার জন্য একখানে যায়। ঠিক না ঠিক? শিরকে ভরপুর হয়ে আছে দেশ। মানুষ মানুষের সামনে সেজদা করে, একটু চিন্তা করে না। অথচ শিরকের চেয়ে জঘন্য গুনাহ আকাশ জমিনে আর কিছুই। শিরক ছাড়বেন, জান্নাত দিবেন কে? শিরক নাই যেখানে জান্নাত আছে সেখানে। এখন শিরকই তো বুঝে না। একজন বলছেন দুর্গা আমাদের দেশে আসলে আমাদের ফলন বৃদ্ধি হয়ে যাবে। দেশের অস্থির অবস্থা দুর্গা এসে ঠান্ডা করে দিবে। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমার এই ভাইটাকে আপনি শিরক মুক্ত ঈমান দান করেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। কোন সূরা? সূরা আনামে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম, তাদের ঈমানকে পোশাক পরায় নাই জুলুমের। কোন জুলুম? সবচেয়ে বড় জুলুম কি? ইন্না শিরকা লা যুলমুন। শিরকের চেয়ে বড় জুলুম আর কিছুই। লোকমান তার সন্তানকে ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। একজন সাধারণ লোক, একদম কালো চামড়ার ইয়েমেনের লোক ছিলেন তিনি। তিনার কথাগুলোকে আল্লাহ কোরআনে সূরা আকারে আমাদেরকে দান করে দিয়েছে। এখন একটু জানতে চাই সূরা অর্থ কি বলেন তো? সূরা অর্থ এই দেখছেন অবস্থা। তাফসীর শুনতে শুনতে কবরও চলে গেছে। কোরআনে 5টা জিনিস আছে। কয়টা? 5টা। প্রথম পারা। পারা তো আমরা জানি। পারা জানি না? কি পারা? কি খণ্ড। 2 নম্বর হলো আয়াত। আয়াত জানি না? আয়াত অর্থ কি? নিদর্শন। আয়াত অর্থ সাইন। ইংলিশে যেটাকে কি বলে? সাইন। সংকেত বলে সিগন্যালকে, আর আয়াতকে বলে সাইন। আমাদের দেশে এক লোক আছে নাম সংকেত। কি নাম জানি? এই তো দেখেন, এই লোকটা এত জোকাত ছিল, ওর কাছে একজন ফোন করছে, বলছে আমি সিগন্যাল বলছি। লোকটা বলছে আমি হানিফ সংকেতকে চাচ্ছি, বলছে আমি সিগন্যাল বলছি। আমি তখন ছোট না, সামনে আমি বসা ছিলাম। আমি বললাম চাচা আপনি সিগন্যাল বলছেন? কয় বাবা আমার চিনো না তুমি? আমি চিনি, আপনি তো হানিফ সংকেত। কয় সংকেতের ইংরেজি কইলাম আর কি। অনেক সময় মানুষ ইংরেজি বুঝে না, বাংলা বুঝে। অনেক সময় বাংলা বুঝে না, ইংরেজি বুঝে। যেমন রিক্সাওয়ালারা যদি বলেন বিশ্ববিদ্যালয়ে যাবো, ও চিনবে না। যদি কোন যে ইউনিভার্সিটি যাবো, তাড়াতাড়ি নিয়ে যাবে ওরা। আবার এটাকে যদি বাংলা বলেন কেউ বুঝবে না। এটার ইংরেজি নাম কি? টেবিল। ইংরেজি নাম কি? টেবিল। বাংলা কি? বাংলা কেদারা। এই যে দেখছেন অবস্থা, টেবিলের বাংলা কেদারা। চেয়ারম্যান বলে আমরা চিনি, যদি কই কেদারা মানুষ, যদি কই কেদারা মানুষ কব কেরে চিনি না। আর যদি কই চেয়ারম্যান সাহেব, সবাই এক নামে চিনবেন। এগুলো হলো আমাদের ইসতিলাহি উরফি, পরিচিত হয়ে গেছে এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফটাকে খুব ভালোবাসতেন আর বলতেন, 2টি বর্ণনায় সূরা কাহাফ নিয়ে বলতেন, যারা পুরাটা পড়বে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত তাদের সারা শরীরে, আসমান থেকে সারা শরীর পর্যন্ত নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন। আর যদি কেউ প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়ে অথবা মুখস্থ করে, 2টি বর্ণনা, যে প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দিবে।
আর প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত যে পড়বে তার মাথা থেকে শরীর পর্যন্ত পা পর্যন্ত আল্লাহ আলোকিত করে দিবেন। 10 দিন পর্যন্ত কোনো বিপদ তাকে গ্রাস করতে পারবে। আজকে বিপদে অকুপাইড বাই ক্যালামিটি, আমাদের বিপদের কোনো সীমা নাই, ঠিক তবে ঠিক। শত্রুতা, তাবিজ, কবজ, মানুষের হিংসা, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তবে ঠিক। জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। ছেলেটা প্রচন্ড ব্রেনি, হঠাৎ করে লেখাও পারে না, পড়াও পারে না। অনেক ডাক্তারের কাছে গেছে, কোনো কাজ হয় না। শেষে একজন আলেমের কাছে গিয়েছেন। আলেম পড়ে দেখে তাকে তাবিজ করেছে তার আপন চাচা, আপন ফুফু, আছে না নাই? হাজার হাজার কেস। কিভাবে বাঁচবেন? এই যে আয়াতগুলো, এগুলো প্রোটেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজ যদি কেউ করে, কোনো জাদু তার গায়ে আক্রমণ করতে পারবে না, কোনো হিংসা তার গায়ে কার্যকর হবে না, সব বিপদ থেকে আল্লাহ তাকে সব সময় হেফাজত করে দিবে। 3টা কাজ করতে রাজি আছেন তো? হাদিসের বর্ণনা রাসূল বলছেন প্রথম কাজ 3 দিন মাসে রোজা রাখবেন। কয় দিন? 3 দিন নফল রোজা রাখবেন। রাসূল সপ্তাহে রাখতেন 2টি, মাসে রাখতেন 11টি, 4 সপ্তাহে 8টি, আর মধ্যখানে 13, 14, 15 ইয়মে বেজের বলা হয়। এই 11টি রোজা রাসূল কমসে কম রাখতেন। এরপরে সবচেয়ে প্রিয় কাজ ছিল রাসূলের রোজা। ঘরে খাওয়া ভালো থাকতো না, রোজার নিয়ত করতেন। রাসূল সাওমে বেসাল করতেন আর বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইউত'আমুনি, আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। তিনি সাহরিও খেতেন না, ইফতারও করতেন না। 2 দিন, 3 দিন, 4 দিন একসাথে রোজা রাখতেন। এটা ওনার জন্য খাস, আমরা এটা পারবো না। একবার রোজা রাখলেই তো মেজাজ এত খারাপ হয়, মানুষে কয় হুজুরের রোজায় ধরছে, ইফতারের আগে দিয়ে হেরে কামড়াইতে যায়, হেরে কামড়া আছে না? হ্যাঁ, আমি তখন পুরান ঢাকায় এক মুরব্বী রোজা রাখছে, কাবে হালায় তুই কই যাচ্ছ? আমি বললাম আমি আপনার হালা হইলাম কমনে। কয় এটা মোহাব্বতের কথা কইবার লাগছি, বুঝছ? ঢাকার লোকদের মোহাব্বত আসলে বেশি। মোহাব্বত করে শালা কয়, ছেলেরাও শালা কয়। ছেলেরা কয় আবে হালা কই গেছিলি? কয় বাবা হালা ভুইলা গেছ, আমারে যে তুমি হালা বাজারে পাঠাইছিলা। এটা কিন্তু কোনো গালি না, এটা তাদের ভাষায় মিশে গেছে। কিন্তু আপত্তিকর হবে তখনই যখন কোনো অশ্লীল কথা আপনি স্বাভাবিকভাবে বলবেন। যেমন চাঁপাইনবাবগঞ্জে আদর করে হারামজাদা বলে। আমি বসে আছি, এক আলেম আরেক ছেলের মাথায় হাত বুলাচ্ছে আর কয় হারামজাদা ভালো আছিস? তাহলে আপনি কি বললেন? কয় আদর করে কহছি, বুঝেছে? আরে ধাপ মিয়া, খবরদার এই শব্দ যেন তোমার মুখে না আসে। তুমি তো তার জন্ম নষ্ট করে দিয়েছো, ঠিক কিনা? আদর করে ভালো কথা বলতে হবে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আপনি পিতামাতা যখন রাগ করবেন, বাচ্চাকে কখনো গালি দিবেন না। আপনার গালি হবে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাকে রহম করুক, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক। যেমন আরবরা গালি দেয়। কাবা শরীফে ঢুকছি, এক আলেমের সাথে কাবা শরীফে আমার ধাক্কা লাগলো। তিনি বলেন আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোকে রহম করুক। আমি চিন্তা করলাম ভালোই তো সুযোগ, আরেক ঠেলা দিছে, আল্লাহ ইউসাল্লেমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আরেক ঠেলা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। এইবার কয় আখুই আলেমা তাদুক্কুনি, তুই আমারে ধাক্কাস কেন? আমি কইলাম ধাক্কালি দেখি তুই দোয়া করস, এই জন্য ধাক্কাই দিছি। কয় কাইফা আসুবুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কিভাবে গালি দেব? গালি তো মুনাফিকরা দেয়, মুমিনরা দিতে পারে না। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে। আরো জোরে বলি আমিন। এক সুতা পরিমাণ ঈমান নিয়ে যাবেন, জাহান্নাম আপনাকে গিলতে পারবে না। আর এক রত্তি পরিমাণ অহংকার নিয়ে যাবেন, জান্নাতে যেতে পারবেন। অহংকার কাকে বলে? কমতুন নাস বাতারুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন জামা পরি, নতুন টুপি পরি, নতুন জুতা পরি, এটা কি অহংকার নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? আমাদের দেশে একটা সুন্দর নাত হামদেরা বানিয়েছে, দুনিয়া সুন্দর, বাহ, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ।
আরো শ্রেষ্ঠ করে লিখছেন কবি মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের সিজদায় পড়তেন সূরা মুমিনুর একটা আয়াতের টুকরা পড়েন, তাবারাকাল্লাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় কে? যেটা খাই সেটা তাবারক না, তাবারকের মালিক কে? আমরা খায়া ফেলাই তাবারক। বিভিন্ন জায়গায় কি খাই? তাবারক। এটারে তাবারক নাম দিয়েছেন কেন? এটা আমাদের দেশের জন্য আমরা দিয়েছি, বরকত চাই আমরা, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বরকত দান করুক। কিন্তু তাবারক কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাবারাকাল্লাহু আহসানুল, তাবারাকাল্লাহ জাআলা ফিস সামায়ে বুরুজা। আল্লাহ বলছেন বরকত আমার হাতে। রাসূল সিজদায় পড়তেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে তিনি? জান্নাতের সবচেয়ে বড় উপহার কি হবে? আল্লাহর দিদার। মোমেন তাকিয়ে থাকবে ৭০,০০০ বছর, চোখের পাতা পড়বে না। আল্লাহ চলে যাবেন, তারপরেও ৪০,০০০ বছর তাকিয়ে থাকবে। কোন কোন বর্ণনা এসেছে আরো বেশি আরো কম। এরপরে হুররা এসে যখন ঘাড়ে হাত দিবে, তখন মুমিনের খেয়াল হবে, আহারে আমি কোন দিকে তাকিয়ে আছি, কি সুন্দর সেই আল্লাহ। আল্লাহ সেই জায়গাতে আমাদের মতো গরিবদেরকে একটু জায়গা করে দিয়ে, আরো জোরে বলি আমিন। আপনার জন্য কত গোলামরা রাত বিরাত জেগে থাকে, ঠিক কিনা? কত কষ্ট করে ফজর পড়ে, কত ছেলে রাস্তায় রক্ত ঝরায় আপনার খুশির জন্য। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা গুলি খাচ্ছে আপনার খুশির জন্য। একটু আপনার দিদার আমাদের নসিব করে দিয়ে, আরো জোরে বলেন আমিন। সূরা কাহাফ পড়বেন তো? এখন তো অনেক ডিভাইস আপনাদের হাতে, মোবাইলটা অন করে রেখে দিবেন। একটা ছোট্ট গল্প না বললেই নয়। একজন আরব লোক, তিনি কোরআন বুঝতেন না। আরবরা কোরআন বুঝে, কিন্তু বাঙালিরা কি সব বাংলা বুঝে? বুঝে? যারা শিক্ষিত তারা বুঝে, ঠিক কিনা? পড়তে হয় বুঝার জন্য। তো একজন অশিক্ষিত আরব, তিনি কোরআন নিয়ে বসে থাকতেন। তো ওনার ছেলেরা বলতো, বাবা লা তাফহাম শাই, লেশ জালাস্তা বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? একদিন, দুই দিন ছেলেরা বলছে। তৃতীয় দিন বাপ বলল, আমার কাছে একটা খলি আছে। খলি চিনেন তো? ওই যে মাছ নাই, যে এটার নাম কি? হ্যাঁ, খালই। খালই তোমরা তালই থেকে খালই, খায়ের আপনারা বুঝলেই হলো। খালইর ভিতরে কয়লা ছিল, কয়লা। পিতা বললেন, বাবা এই খালইতে করে পানি নিয়ে আসো। তো ছেলেরা বলছে, আব্বা খালইতে তো পানি থাকবে না, কারণ খালইতে ছিদ্রি আছে, পানি থাকবে না। আব্বা কয়, যাও এটা নদীতে চুবাও, পানি যা উঠে। একদিন, দুই দিন, তিন দিন চুবালো। এখন বাবা জিজ্ঞেস করছে, বাবা তোমরা কি খলইটা নদীতে নিয়ে গেছিলা, চুবাইছিলা? হ্যাঁ চুবাইছি। পানি উঠছে? কয় না উঠে নেই। ভিতরে কি ছিল? কয়লা ছিল। কি ছিল? কয়লা। বলছে কয়লাগুলো আছে? কয় নাই। কয়লাগুলো? কোরআনটা হলো মহাপবিত্র জিনিস, না বুঝলেও যদি এটার পাশে বসে থাকো, পানিতে চুবানোর পরে কয়লা যেরকম চলে গেছে, কোরআনের কাছে বসে থাকলেই দুনিয়া আখিরাতের কয়লা চলে যায়। শুধু বসে থাকেন, আপনাকে পরিশুদ্ধ করে দিবেন কে? আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা, রেকটিফিকেশন, কিউরেন্স। আল্লাহ বলছেন সবটাই আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। এটা মুমিনদের জন্য রহমত, আর কাফেরদের জন্য ক্ষতির কারণ। জালেমদের জন্য এটা রহমত নয়। জালেম যারা জুলুম করে তাদেরকে এই কোরআন জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? জুলুম থেকে ফিরে আসতে হবে। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বুখারীর বর্ণনা। রাসূল বলছেন প্রত্যেকটি জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। যারা জালেম পুলসিরাতের পুল দেখবে না, এরা কখনো জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলি আমিন। শুরু হয়েছে সূরা কাহফ আল্লাহর প্রশংসা দিয়ে, শেষ হয়েছে আল্লাহর ইবাদত দিয়ে। ইবাদতের শুরুতে আমরা প্রশংসা করি কার? কোরআনের মতো এত মিল পৃথিবীর কোন কিতাবে। যেমন সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। সূরা নিসা শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সূরা বাকারা শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস, শেষ দেখেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। হায় হায় রে, আল্লাহু আকবার কাহিল হয়ে গেছে। ওই মাইয়া শক্তিও তো আপনাদের গায়ে নাই। ওই যে ভারতের মাইয়া একটা আল্লাহু আকবার কইছে, সারা পৃথিবী কেঁপে উঠছে। হ্যাঁ, আল্লাহর শক্তি নিয়ে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ এটাকে বিশ্বে ছড়িয়ে দিবেন। কাফেরের গায়ে জুতা মারবেন, ওই জুতাকে আল্লাহ বিশ্বে ছড়িয়ে দিবেন। কোথাকার সাংবাদিক? ইরাকের সাংবাদিক জুতা মারছে কার মুখে? ওই কুত্তার মুখে জুতা মেরেছে। এরপরে তার জেল হয়েছে 1 বছর, ছাড়া পাইছে 9 মাসে। ছাড়া পাওয়ার পরে বলছে হোয়ার ইজ মাই শু, হেজাই, আমার জুতাটা কোথায়? বলছে তোমার জুতার জন্য তুমি জেলে গিয়েছো, এই জুতার জন্যই তো দুনিয়া আমারে চিনছে। তোমার জুতা লিলামে উঠছে, লিলামে উঠছে $40 মিলিয়ন। $40 মিলিয়ন কত জানেন? কত বলেন তো? 1 মিলিয়ন হলো 10 কোটি, 400 কোটি জুতার দাম। ওর 14 গোষ্ঠী আর কিছু খেতে হবে না। যদি ঈমানের সাথে কাফেরের বিরোধিতা করেন, এরকম আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সেজন্য আমরা মুমিন সব এক দল, ঠিক তবে ঠিক। আমাদের মধ্যে কোনো দলাদলি, আমরা এক আল্লাহর গোলাম। আমার কোনো ভাইকে কালেমা পড়া কোনো ভাইয়ের উপর আক্রমণ করবা, আমরা তোমাদেরকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ভবিষ্যতে আসতেছে তোমাদের উপর মাইর। গাছ বলে দিবে পিছনে ইহুদি, ধর মার। পাথর বলবে আমার পিছনে ইহুদি লিখানো, ধর মার। ব্যবসা করছো আমাদের দেশে, ব্যবসা খাওয়া একদম জনমের তরে। আমরা ভদ্র দেখে কিছু বলি না। আমরা মুসলমানরা যদি অভদ্র হতাম, সারা পৃথিবীর 1.5 কোটি ইহুদির বাচ্চাকে একদিন খেয়ে ফেলা সম্ভব। সারা পৃথিবীতে কদ্দুর ইহুদি কয়জন? মাত্র 1.5 কোটি। কয় কোটি? 54 লাখ আছে ইসরায়েলে, 70 লক্ষ আছে আমেরিকাতে। অনেকে বলে 70 লক্ষ ইসরায়েলে আর 54 লাখ আমেরিকাতে। এই জন্য আমেরিকার উল্লুক সাথে সাথে ফোর্স পাঠিয়েছে, বিমান পাঠিয়েছে। করোনার কথা ভুলে গেছো? মুসলমানদেরকে যারা বেশি মেরেছে করোনায়, আল্লাহ তাদেরকেই বেশি মেরেছেন, ঠিক কিনা? আমার ইরাককে ধ্বংস করেছো তোমরা, আমার কুয়েতকে ধ্বংস করেছো, আমার বসনিয়ার ভাইদের গায়ে আগুন লাগিয়েছো, ঠিক কিনা? এখন আবার মুসলমানদের গায়ে হাত দিয়েছো। রাখবে না আল্লাহ কিছুই। অচিরেই আপনাদের মন খারাপ হওয়ার কোনো কারণ, শুধু দোয়া করেন তাদের জন্য। কি করবেন? একজনের দোয়া সারা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? তিনি কে? কে তিনি? নূহ আলাইহিস সালাম। দোয়ার পাওয়ার আছে না নাই? এত বেশি পাওয়ার পৃথিবীর কোন জিনিসের মধ্যে। লা ইউরাদ্দু দোয়া
ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ বলছেন আমি হাজার হাজার সৈন্য পাঠিয়ে আমার মুমিনদেরকে সাহায্য করব। সেই আল্লাহর সাহায্য আসার অপেক্ষায় আছি আমরা, ঠিক না বা ঠিক? দোয়া করবেন, পকেটের পয়সা বাঁচিয়ে ফিলিস্তিনের জন্য পাঠাবেন। 1 টাকাও যদি না পাঠান কিয়ামতের ময়দানে এরা আপনাকে আসামি বানাবে, ঠিক না বা ঠিক? আর ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করেন, সারা পৃথিবীর কাফেরদেরকে জানান দিয়ে দেন তোমরা মুশরিকেরা যেমন ইহুদিদের সাথে হাত মিলিয়েছো, আমরা মুসলমানের সাথে হাত মিলিয়ে দিলাম। ফিলিস্তিন আছে যেখানে আমরা আছি, মুসলমান আছে যেখানে আমরা আছি। 5টা সূরা কোরআনে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। কয়টা? 5টা। প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা আনআম, তৃতীয় সূরা কাহাফ, চতুর্থ সূরা সাবা, পঞ্চম সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে। আল্লাহর প্রশংসা যেখানে নিয়ামত বেশি। বাংলাদেশে এখন নিয়ামত বেশি না কম? বেশি না কম? আরে বুঝেও না, কয় কম। এই আপনাদের এই সিন্দুরিয়াতে যখন আমি প্রথম আসি, ওই পোলটার পরে কোনো রাস্তাই ছিল না। একটা গাড়িয়ালারে আনলে গাড়িয়ালা সূরা ইখলাস পড়তে পড়তে শেষ। কোন সময়টা রাস্তার পাশে খাদে পড়ল। আর মাটি তো মাশাআল্লাহ, মাটি হলো সরকারি ঘুষখোরের মতো। এখানের মাটি এত আঠাল, যার গায়ে লাগতো হেরা ছাড়তো না। তুই যখন আসছ তোর লগে একটু মহব্বত করি আমি। আমাদের অফিসে গেলে যেমন ঘুষখোররা আমাদেরকে ছাড়ে না, ঠিক না বেটি? ঘুষ আছে না নাই? মনে রাখবেন, কোন ঘুষখোরের ঘরে কোনো শান্তি, হারাম আছে যেখানে আরাম নাই। বুঝেও নাই শয়তানগুলো। ইন্নাল আবরার লাফি নাঈম, প্রত্যেকটি নেককার নিয়ামতের ভিতরে থাকে। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, প্রত্যেকটি বদকার জাহান্নামের ভিতরে থাকে, ঠিক কি না? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব লাম ইয়াজআল লাহু আওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরিল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাকে বড় বেশি ভালোবাসেন, এজন্য শুরু করেছেন প্রশংসা দিয়ে। রাসূলের চেয়ে বড় প্রশংসা কোন নবী করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি রাসূলের সাথে সুন্নত পড়তাম, বিতের পড়তাম রাসূলের সাথে, তাহাজ্জুদের নামাজও রাসূলের সাথে পড়তাম। দুধ খাবেন আপনারা? দুধ খাবেন? দুধ খাবেন? দুধ আনছে, দুধ খেয়ে যায়। স্টেজে যদি খাওয়ান সবাইরে খাওয়াবে। হ্যাঁ, আমারে 2 বার দিছে, আমি খাইতে মনে নেই। আপনাদেরকে না দিয়া খাইলে তো পেট ফুলে যাবে। এই বিনয়গুলো হুজুররা জানে না। অনেক হুজুর, রাসূল কখনো সমাবেশে খাইতেন না, খাইলে সবাইরে দিয়ে খাইতেন। আবু হুরায়রা থেকে একটা শ্রেষ্ঠ হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন, আমি ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত। আমি আবু বকরকে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে সালাম দিয়ে চলে গেলেন। আমার কিচ্ছু জিজ্ঞেস করলেন না, রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিলেন। আর বললেন, আবু হুরায়রা বোধহয় কিছুই খাও নেই, নামাজের পরে আমার বাড়িতে এসো। আবু হুরায়রা গেলেন, বলছে আরো যারা আছে মসজিদে সবাইরে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খারাপ, কি আছে না কি আছে, আমি খামু কি, মানুষের দেবো কি? রাসূল বললেন, ও আয়েশা, ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। অর্ধেক গ্লাস কি? দুধ। এবার বললেন, আবু হুরায়রা ইশরাবান, তুমি পান করো। আবু হুরায়রা বললেন, শারাব হাত্তা শাবিআতি ইয়াদি ফামি কুল্লাহ, আমি পান করা শুরু করলাম। খাইতে খাইতে আমার মুখ হাত সব যেন দুধে ভরপুর। তারপরে দেখি যেখানে দুধ সেখানেই আছে। একে একে সবাই খাইলেন, দুধ একটু কমলো না। সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। এটাই হলো ইসলামের বরকত। সেই আল্লাহ এখনো আছে না নাই? তাওয়াক্কুল করে যদি খেতে পারি, বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু দিয়ে প্রশংসা শুরু করেছেন। আবার এই আলহামদুলিল্লাহ সূরা সাফফাতের শেষ আয়াতও শিখিয়েছেন
যারা যে কোনো দোয়ার পরে এই আয়াতটি পড়বে তাদের দোয়া কবুল করে নিবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা, মহাপবিত্র কে? সুবহানা রাব্বিক, তোমার রব মহাপবিত্র, রব্বিল ইজ্জতে যত ইজ্জত সব কার। কিন্তু আমরা ইজ্জত তালাশ করি মানুষের কাছে। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের আসল মালিক কে? তারপরে সেই ইজ্জত রাসূলকে দিয়েছেন কে? কত ইজ্জত দেখেন, যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, মৃত্যুর সময় ঘরে বাতি জ্বালানোর তেলও নাই, আজকে সারা পৃথিবীতে তাকে সবাই এক নামে চিনে। আবার আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহু। আর মুমিনদেরকে ইজ্জত দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজে শুরু করেছেন। আমরা বললাম আল্লাহ যে 8টা ফেরেশতা আপনার আরশ বহন করছে তারা কি পড়ে? আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। আমাদের অনেক ভাই ভুলে যান, ঠিক না বা ঠিক? এই সূরা কাহফে আল্লাহ বলছেন কোনো কাজ করার আগে কখনোই বলুন না লাইয়া ফালুন না কাদা, আমি অবশ্যই করব, এটা কখনো বলবেন না। বলবেন আল্লাহ যদি চায় আমি করব, ঠিক না বা ঠিক? চাইতে হবে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত। যখন তুমি ভুলে যাও, ভুলে যাওয়ার সাথে সাথে যদি আল্লাহর প্রশংসা করো, ভুলা সময় তোমার প্রশংসা লিখে দিবেন কে? আমরা বললাম প্রশংসা লিখলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের সদকা দাও, অঙ্গ প্রত্যঙ্গের সদকা দাও, শরীরের জোড়াগুলোর সদকা দাও। শরীরের জোড়া কয়টা বলেন তো? হ্যাঁ, দেখি ইন্টারভিউ হোক আপনাদের, আমারও হোক। জোড়া কয়টা? 360টা। অনেকে বলছেন 65টা বাহিরের জোড়া, কিন্তু ভিতরে বোধহয় জোড়া নাই। কথা কন না কেন? ভিতরে জোড়া কয়টি এটা আল্লাহ ছাড়া কেউ জানে? ডাক্তাররাও জানে না, কারণ মাথার ভিতরে 2700 কোটি বেইন, 2700 কোটি রগ আছে। বুকের ভিতরে আছে 2500 কোটি বেইন, এগুলোর ভিতরে আবার গিট আছে, এগুলোর ভিতরে জোড়াও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখনই আল্লাহর কোনো তসবিহ করো একটা জোড়ার হক আদায় হয়। এখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে সারা জীবন তসবিহ করলে তো সারা শরীরের হক আদায় হবে? রাসূল একটা সহজ বুদ্ধি দিয়েছেন। যেমন প্রথম যেটা দিয়েছেন ওই যে 3টা জাদুর জন্য একটা বলেছিলাম, একটা কি বলেছিলাম? 3টা কি? রোজা রাখতে পারবেন তো? রাখতে পারবেন? গতকাল দেখি কে কে রোজা রাখছেন? একজন আমার ভাই। আহারে, এগুলো অভ্যাস করেন না কেন? বৃহস্পতিবার সোমবার রাসূল কখনো রোজা ছাড়তেন না, কখনো না। সোমবার কেন রাখতেন? সোমবার সারা দিনের সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে পৌঁছে রাসূল বলতেন আমি চাই আমার আমল পৌঁছুক, আমি রোজাদার। আরেকটা বর্ণনা রাসূল বলছেন সব বাদ দিন আল্লাহ বেহেশতের দুয়ার খুলে দেয়। বৃহস্পতিবার বেহেশতের দুয়ার খোলা হয়, সোমবার দিন ওহী নাজিল হয়েছে, আবার সোমবার দিন রাসূল দুনিয়াতে এসেছেন। কিন্তু তারিখ কোনটা সেটার ব্যাপারে ঠেলাঠেলি। তারিখ কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 15 তারিখ, কেউ বলেছেন রমজানের 22 তারিখ।
কিন্তু বার হলো সোমবার। বার কি? যেমন কিয়ামত কবে হবে আমরা জানি না, কিন্তু কি বারে হবে আমার নবী বলেছেন। কি বারে? আরো জোরে বলেন। জুমাবার বলবা। কি বার? জুমাবার। আল্লাহর নাম ভালো না আমাদের নাম ভালো? আল্লাহ বলেছেন জুমাবার, আপনি শুক্রবার বলেন কেন? শুক্র হলো হিন্দুরা রেখেছে, এটার নাম শুক্র। ওরা বলবে ব্রহ্মার অণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। অণ্ডের ভিতরে থাকে কি? কথা কন না কেন? এই যে ভুল তাফসীর অনেকে বাংলা করেন ব্রহ্মাণ্ড, ব্রহ্মার অণ্ড। তুমি ঘোড়ার ডিম লিখেছো, তুমি মূর্খ। ব্রহ্মের অণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি নয়, আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন, ঠিক কিনা? খালাকালাকুম মা ফিল আরদে জামিআ। যা কিছু দেখছি এই পৃথিবীর সব সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন প্রথম 3টা রোজা, 2 নাম্বার চাস্তের নামাজ পড়বা। চাস্তের নামাজ পড়লে 2টি লাভ। কয়টি? 2টি লাভ। একটি লাভ হলো চাস্তের নামাজ রাসূল কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত পড়তেন। তবে 2 রাকাতের নিচে না। 4 রাকাত পড়ে মাঝামাঝি অবস্থায়। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্য অবস্থায় থাকেন। চাস্তের নামাজটা হলো 8টা থেকে শুরু হয়। শীতকালে আর একটু দেরি করে পড়েন। সূর্যটা যখন গরম হয় তখন থেকে নিয়ে জোহর পর্যন্ত। এটা কিসের সময়? চাস্তের সময়। আর ইশাকের সময় হলো সূর্য উঠার সাথে সাথে যেটা পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল করে সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়বে, হজ উমরার সওয়াব তাম্মান 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 আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। কিসের সওয়াব? হজ এবং উমরা। হজ করতে যাইতে পারেন না, কিন্তু প্রতিদিন এটার সওয়াব নেয়ার সুযোগ আছে না নাই? কবুল হবে যে তাতে কোনো সন্দেহ? 3 বার বলেছেন রাহমাতাল লিল, আর 2বার বলেছেন চাস্তের নামাজ। এই নামাজ যারা পড়বে কোন জাদু তাকে অ্যাকশন করে নষ্ট করতে পারবে না। 3 নাম্বার হলো তাসবিহগুলো, নামাজের শেষে যেগুলো তাসবিহ আছে। আদবারাস সুজুদ, সব সিজদার শেষে তাসবিহ। সিজদার শেষে কি? তাসবিহ। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? রাসূল বলেছেন তোমরা বাকি রাখো 4টা আমল, যে 4টা আমল দিয়ে তোমরা জান্নাত কিনতে পারবা। কয়টা? 4টা। কোন বর্ণনা আছে 5টা। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাহমিদ, আত-তাহলিল, আত-তাকবীর, আত-তাসবিহ। আত-তাহমিদ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল। আত-তাকবীর কি? আল্লাহু আকবার। আত-তাহলিল কি? লা ইলাহা। আত-তাসবিহ কি? সুবহানাল্লাহ। এগুলো আপনারা পড়বেন, আর সাথে যোগ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জিহাদ করতে রাজি আছেন তো? হ্যাঁ, জিহাদ 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 চাই। জিহাদ লাগলে আমরা না। জিহাদ নাই তোর ঈমান নাই, জিহাদ নাই তুই বেঈমান হয়ে মরবি। প্রত্যেক মানুষের জীবনে জিহাদ থাকতে হবে, ঠিক না? ঠিক। এখন ইউটিউবাররা জিহাদের কোনো আলোচনা থাকলেই সেটা ইউটিউব থেকে ফেলিয়ে দেয়। আমরা ইউটিউবকে থুতু মারি। ইউটিউবের জন্মের আগে আমরা কোরআনের আলোচনা করি, ঠিক কিনা? কিসের ইউটিউব? আমরা আল্লাহর আদালতে আলোচনা ওঠার জন্য আলোচনা করি, কোন ইউটিউবের জন্য করি না। ভাইরাল হওয়ার জন্য যারা কথা বলো তোমরা মুশরিকের খাতায় নাম লিখিয়েছো। খবরদার, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবা। আল্লাহ তৌফিক দান করুন। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। বড় জিহাদ করতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিকুম। সূরা হজ। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আজকে আমাদের আল্লাহর প্রশংসা মসজিদে আছে, কিন্তু স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই, ঠিক না? বা ঠিক। বাচ্চাগুলো চুপচাপ স্কুল কলেজে যায়, একটা সালামও তারা দিতে জানে। নেতাগুলোর অবস্থা দেখেন, চালাকুম চালাকুম চালাকুম। কই যাও?
বহমিয়া হ্যাঁ, উঠলে এক লগে উঠবো সবাই, কি বলেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ বলবেন তো? সবচেয়ে বেশি কখন বলবেন এটা বলেন তো? যখন দুঃখে থাকবেন। দুঃখের সময় যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ বলবে আমার এই গোলাম সবসময় আমার প্রশংসা করে, দে তারে আরো রহমত। কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নদীতে ভেঙে গেছে এক মুরব্বির ফুরকানিয়া, তিনি কোরআন পড়ান, এটা শ্রেষ্ঠ পড়া। ফুরকানিয়া হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়। আল্লামা কাজী ইব্রাহিম চিনেন তো আপনারা? আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। কাজী ইব্রাহিম 40 বছর বুখারী মুসলিম সিয়াসেত্তা পড়িয়েছেন। এরপরে আল্লাহকে দোয়া করা শুরু করেছেন, আল্লাহ আপনার পছন্দের পড়া যেটা সেটা পড়ানোর তৌফিক দান করেন। 3-4 দিন পরে স্বপ্ন দেখে তিনি এক ফুরকানিয়া মাদ্রাসায় বসে আছেন, মক্তবের ভিতরে বসে আছেন। ওটাই হলো আল্লাহর পড়া। কার পড়া? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। শিক্ষা একটা আয়াত যদি পারেন সেটাই মানুষকে শিক্ষা দেন, আপনাকে কবুল করবেন কে? ওই মুরব্বী, ঘর ভেঙে গেছে, চাল টাল কিচ্ছু নাই, পোলাপান্ডে কোরআন শরীফ মস্ক করাচ্ছে। আমি বললাম বাবা কি খবর, ঘর কই? কয় নিচে যে আল্লাহ দিবেও সে আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আজাবাল লিআমরিল মুমিনিন, রাসূল বলছেন মুমিনের জন্য আশ্চর্য জিনিস, ইদা যখন সে বিপদে পড়ে সবারা, তখন সে ধৈর্য ধারণ করে, আর যখন আনন্দিত হয় শাকারা, তখন আল্লাহ শুকরিয়া আদায় করে। দুই অবস্থায় কাকে চায়? আমরা যখন বিপদে পড়ি তখনই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ছেলে মারা গেছে, মা মারা গেছে, প্রিয়তমা স্ত্রী মারা গেছে, আপনি যদি ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ বলে দেন ও ফেরেশতারা আমার এই বান্দার নামে বেহেশতে একটা ঘর বানাও, বেহেশতে একটা ঘর বানাও। বুখারীর বর্ণনা, ঘর বানাও আর ওই ঘরটার নাম লিখে দাও বাইতুল হামদ, ওই ঘরটার সামনে লিখে দাও প্রশংসার ঘর। জান্নাতে ঘর বানালে ওই ঘর মিস হওয়ার কোনো সম্ভাবনা, দুনিয়ার গুলো বেদখল হয়ে যাবে। এখন এক দল, আরেক সময় আরেক দল, এক দল আসে আরেক দল দৌড়ে থাকে, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতে যদি ঘর বানান মিস হওয়ার কোনো সম্ভাবনা। ঘর বানাতে রাজি আছেন তো? আজকে 10টা বানায়া যাব, রাজি আছি? সূরা ইখলাস 10 বার পড়বেন, একটা করে প্রাসাদ তৈরি হবে। কোন সূরা? সূরা ইখলাস 10 বার পড়বেন, একটা করে প্রাসাদ বানিয়ে দিবেন জান্নাতে। কে? আল্লাহ বানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলেন জমিন থেকে আসমানের মধ্যে যেই খালি জায়গা, এই জায়গা আপনি সওয়াব দিয়ে ভরপুর করে দেন। তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তামলাআন মা ইবানিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আকাশ জমিনের মধ্যখানে এই খালি জায়গা সওয়াবে ভরে যাবে। আলহামদুলিল্লাহ পড়বেন, কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিবেন। কিন্তু এটা নষ্ট হয় কেমনে? আলহামদুলিল্লাহ পড়ে আবার সুদও খায়, আলহামদুলিল্লাহ পড়ে আবার ঘুষও খায়, আলহামদুলিল্লাহ পড়ে আরেকজনের জমির আইলো ঠেলে, আলহামদুলিল্লাহ পড়ে আবার মাজারে গিয়ে সেজদা দেয়। দয়াল বাবা রে দয়া করো আরে। আহা, তোর বাবা দয়া করবো কি? তোর বাবা তো নিজেই নিজের জন্য কিছু করতে পারে না। দয়া করবেন একজন, তিনি কে? যার আমাদের কাছে কোনো প্রয়োজন। আমরা সারা পৃথিবীর মানুষ জিকির করলে আল্লাহর কিচ্ছু বাড়বে না, সারা পৃথিবীর মানুষ সব ছেড়ে দিলে আল্লাহর কিচ্ছু কমবে না, ঠিক কিনা বেটা? গানিয়ুন হামিদ, যিনি সব প্রশংসায় প্রশংসিত। কি নাম তিনার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলেই আমাদের লাভ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া হে শুকরিয়া তব দরবারে, দুঃখ ব্যথায় ভোর ছোয়ে মনটারে। শুকরিয়া হে শুকরিয়া তব দরবারে। আগুনের দিকে যাচ্ছেন একজন নবী, কি নাম জানেন? কি নাম?
নমরুদ বলেছিল হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, তাহলে তোমাদের ইলাদেরকে তোমরা সাহায্য করতে পারবা। একজন মুমিনের সাথে মোকাবেলা করার যোগ্যতা পৃথিবীর সমস্ত কাফেরের নাই, ঠিক না ঠিক? হেফাজত করবেন কে? আগুনের দিকে যাচ্ছে ইব্রাহিম, জিবরাইল আমিন এসে বলছেন কোন সাহায্য দরকার নাকি? তিনি বললেন মান বাসাক, কে তোমাকে পাঠালো? তিনি বলছেন আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিয়েছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আগুনের দিকে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান। আগুনে ওঠার আগে যখন আগুন জানালো হলো, আগুন এত তপ্ত হলো কেউ আগুনের কাছে যেতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হলো একটা গাছের মাথায় তাকে বাঁধো, ওই পরে মানুষগুলো দাঁড়াও, এইভাবে তাকে আগুনের মধ্যে ফেলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে এত ভারী ছিলেন, একজন কালেমা পড়া লোকের চেয়ে ভারী দুনিয়া হতে পারে? কালেমা আছে যেখানে ভারী আছে, কোরআনের চেয়ে ভারী আর কিছুই। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী কি? কোরআন। সবচেয়ে ভারী হলো কালেমা। এখন উঠাতে পারছে না। ইবলিস এসে বলল এই শোনো, ইব্রাহিমকে যদি উঠাতে চাও একটা মেলার আয়োজন করো, মেলায় ছেলে মেয়ে একসাথে নাচবে, জিনা ব্যভিচার হবে, ফেরেশতারা চলে যাবে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইতে পারবা। মেলা অবশ্য এখানে হয় না। হ্যাঁ, আরে দেখ মাহফিলে মেলা হয়নি, কি কয় না কয়। মাহফিলে ছেলেরা গরিবেরা কিছু জিনিসপত্র নিয়ে আসে, এগুলো আপনারা কিনবেন। গরিব মানুষ, এরা গরিব থাকতো না আমাদের দেশে যদি চোর না থাকতো। আমাদের দেশের চোররা এদেরকে গরিব করেছে। এক এক চোরের পেটে কত টাকা। একজন কমিশনারের ড্রয়ারের ভিতরে 100 কোটি টাকা। শয়তান সরকারি কর্মচারী, আপনাদের এই এলাকায় 200 বিঘা জমি আছে তার। আমি জানি ওই শয়তানের কোত্থেকে এসেছে, কার টাকা এগুলো? জনগণের টাকা। তোর শান্তি দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না তোর শান্তি। হারাম আছে যেখানে আরাম নাই। দেখেন না বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা করোনা হওয়ার পরে বলছে হা হা হা, আমার সব দিয়ে দেব, আমাকে একটু শান্তি দাও। শান্তির জন্য কারে এনেছো তুমি? তোমার চারপাশে ছিল 16 জন চাইনিজ ডাক্তার, চ্যাং ব্যাং হং খং। যদি মসজিদের ইমামদেরকে রাখতা, দোয়া করলে হয়তো আল্লাহ হেফাজত করে দিত। ঠিক না বে ঠিক? মসজিদ থেকেই করোনা দূর হয়েছে বাংলাদেশে। কোত্থেকে? মসজিদ থেকে দূর হয়েছে। প্রথম হেফজোখানা, সরকার বলেছে হেফজোখানাগুলো খুলে দাও, মরলে হুজুরগুলো মরে সাফো। কিন্তু ওরা জানে না কোরআনের কাছে কোনো বিপদ আসতে পারে। আমাদের ওযু তারা শিখেছে সারা দুনিয়ায়। ঠিক না ঠিক? কি ধুইছে কি ধুইছে কি ধুইছে? হাত মুখ, হাত আবার এর দূর পর্যন্ত ধুইছে। ওযু করবি না, করায়া ছাড়বো। নামাজ পড়বি না, পড়ায়া ছাড়বো। যেই দিন প্রথম দিন করোনা আসলো, ফজরে গিয়ে দেখি মসজিদে কোনো জায়গা নেই। আমি কইলাম কিরে এই হেদ্দা, কিরে? পোলা একটার নাম হলো হেদায়েতুল্লাহ। হ্যাঁ কয় হেদ্দা, আমরাও কই হেদ্দা। নামে বিকৃত না করাই ভালো। আমি বললাম হেদায়েত কি ব্যাপার, তুই তো নামাজে আসোস না? কয় স্যার কালকে রাইতে বুঝছেন টেলিভিশনে দেখছি করোনা নাকি জানি আইবার লাগছে। কইলাম অজু করছো? কম মুখ দিয়ে আইছি। ঠিক আছে, মসজিদে তো আসছে। ঠিক না বা ঠিক? মসজিদ ভর্তি। হায় হায়, আমাদের জায়গা নাই। করোনা আসলো, কয় যে সব ঘরে ঢুক। মক্কার পাগলরাও কয় মক্কা বন্ধ করে দে। কতগুলো পাগলে চালায় এখন সৌদি আরব। পাগল এখন ক্ষমতায় বসেছে, 500 সিনেমা হল খুলেছে। মূর্খ, নাদান, অসভ্য। কাবার বহু ইমামকে জেলখানায় ঢুকিয়েছে শয়তান। নাইট ক্লাব খুলেছেন তিনি, মহিলাদের ড্রাইভিং চালু করেছেন।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। হেফজখানা খুলে দিল। রাত ৩টার সময় কোমলমতি শিশু উঠে পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর আরশে জোশ পড়ে যায়। আল্লাহ বলে, ও করোনা বাংলাদেশ থেকে ভেগে যা। আমার এই মাসুম শিশু মাসুম কণ্ঠে আমাকে ডাক দিয়েছে, তার পিতা মাতাকে আমি হেফাজত করে দিলাম। আস্তে আস্তে খুলে দিয়েছে মসজিদ। হেফজখানায় যাবেন কি চুপ করে বসে থাকবেন? হেফজখানার এই যে গুনগুন, হাজার রোগের ঔষধ এটার ভিতরে। এই যে গুনগুন করে পড়ে সব রোগ ভেঙে যায়। একটা মৌমাছি মধু আহরণ করে ২৪,০০০ বার ফুলের মধ্যে ঘুরে। কয় হাজার? ২৪,০০০ বার। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো। এক একটা হাফেজ ২৪-২৫ বার পড়ে পড়ে একটা আয়াতকে মাথায় ঢুকায়। যেখানে হাফেজ বেশি সেখানে জমির উর্বরতা শক্তি বেড়ে যায়। হেফজখানা দেন পোলাপানকে। এমএ পাশ করে কয়েক বুখারীতে আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, কি আফসোস এদের জন্য, আশ্চর্য। আর এই গত কয়েকদিন আগে একটা ছেলে, তোমার নাম সাব্বির, মাত্র 10 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আমার কোলে এনে দিয়েছে শিশুটাকে, ছোট্ট শিশু। বললাম, সাব্বির তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। তোমার আব্বা আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোমার প্রিয় জিনিস কি? বলছে কোরআন তেলাওয়াত। বয়স 9 বছর। কয় বছর? এরকম হাজার ব্রেন আমাদের দেশে আছে না নাই? কিছু হুজুরের জন্য পারে না, কিছু হুজুর আছে উল্টা পাল্টা পিটে। হুজুরের রক্ত মূর্তি দেখে পোলাপান কয় কোরআনও ছাড়ছি, নামাজও ছাড়ছি। কোত্থেকে এত কুত্তা মেজাজ লইয়া পয়দা হস্তরা? হ্যাঁ, বাংলাদেশের মতো ব্রেনি ছেলে সারা পৃথিবীতে নাই। গত 20 বছর সারা পৃথিবীতে কোরআনের ফার্স্ট হচ্ছে কে? কে? মারো কেন এদের? কেন মারো? কত প্রতিভা এক একটা ছেলের ভিতরে। 18 পারা হাফেজ হয়েছে এক ছেলে। কয় হুজুর, আমার হুজুরে এমন পিডা দিছে এখন নামাজও পড়ি না, কোরআন তো ধরি না। শাসন করবেন কিন্তু রাসূলের মতো করেন। আই কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক চিনেন তো? নাম শুনেছেন। জীবনী মুখস্থ করবেন। সাহাবীদের পায়ে ধুলা সমানও সারা উম্মত হবে না। এক একজন সাহাবী যা করেছেন, আমরা সারা পৃথিবীর উম্মতেরা একসাথে হয়েও তাদের 1 সেকেন্ডের আমল করতে পারবো না। জীবনী মুখস্থ করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরদা বলছে, রাসূলের 10 বছর খেদমত করেছি, কোনোদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, মারা তো দূরের কথা। প্রথম দিন যখন গেলাম, ছোট্ট শিশু আমি, আমাকে বললেন আনাস ওই জিনিস নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করে দিলাম। আমি ভুলে গেলাম রাসূলের কথা। পোলাপান যে কত জিনিস নিয়ে খেলে তার কোনো হিসাব নাই। আমরা তো ছোটবেলায় খেলেছি, এই যে মাটিতে পানি দিয়ে পিছিল করে আমরা খেলেন নাই? সব প্লেয়ার নদীর পাড়ে খেলছে না, সব প্লেয়ার। আবার লুঙ্গি কয়বার ধুমু, লুঙ্গি খুইলা জন্মদিনের ড্রেস। কি বলেন? পোলাপানের তো কত রকমের খেলা পোলাপানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু তো আর ফিরছেন না, আস্তে করে মাঠের পাশে এসে দাঁড়িয়ে আছেন। আমরা হলো তো বেড়েও খেতাম, এই আচ্ছা হ্যাঁ কইতো আজকে আমার একদিন আর আমার আব্বার একদিন। কোনো রাগ নাই, কোনো উত্তাপ নাই। মাঠের এক পাশে এসে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। আনাস বলছেন, আমি রাসূলের চোখে চোখ পড়তেই আমি লজ্জিত হয়ে গেলাম। আস্তে এসে রাসূলের পেটের কাছে দাঁড়ালাম। রাসূল মুস্কি হেসে আমার চেহারার দিকে তাকালেন, মাথায় হাত বুলালেন। রাসূলের এই মুস্কি হাসির শাসন সারা পৃথিবীতে, সারা জীবনে আমি কখনো ভুলি নেই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন।
আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া মালিহি, আল্লাহ এই আনাসের মালে এবং সম্পদে বরকত ঢেলে দেন। একটা গ্রাম ভরা ছিল তিনার নাতি, দীর্ঘ হায়াত আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা কি শিখলাম আমরা? যায়েদ বিন হারেসা মা খাদিজার পক্ষ থেকে উপহার, কয়েকদিন থাকলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রিসালাত পান নাই, কিন্তু নবীরা জন্ম থেকেই নবীর খাসলত আছে না নাই? নবীদের শানে এমন কোন শব্দ ব্যবহার করা জায়েজ নাই যেটা সাধারণ মানুষের সামনে ব্যবহার করা যায়। যেমন আপনি কোন নবীকে গোমরা বলতে পারবেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি এটার ব্যাখ্যা করতে পারবেন না, হে নবী আপনাকে গোমরা পেয়েছি, হেদায়েত দিয়েছি না, আপনাকে পথের দিশা দিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই নবুয়তের খাসলত আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখনও রিসালাত পাই নাই, আমার কাছে যায়েদ থাকলেন। যায়েদের চাচা আসলেন, আব্বা আসলেন, দীর্ঘদিন পরে হারানো যায়েদ। যায়েদকে এক লোক টুকিয়ে এনে বিক্রি করে দিয়েছে বাজারে, কিনে এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এসে বলছেন যত টাকা লাগে আমরা দেব, যায়েদকে আমাদের সাথে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ চিনো না? কি আতারিফুহুম? চিনো? কুড ইউ আইডেন্টিফাই দিস পারসন? বলছে হি ইজ মাই ড্যাডি, এ আমার বাপ, এ আমার চাচা। বলছে তুমি যদি চাও এদের সাথে তুমি চলে যাও। যায়েদ কাঁদা শুরু করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া ছাড়বো, আপনাকে ছাড়বো না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক কাউকে দায়িত্ব দিতে দুইটা জিনিস দেখতেন। কয়টা? দুইটা জিনিস। গোপনে তার নামাজ দেখতেন, সালাত দেখতেন, আর দেখতেন বাচ্চাদের সাথে কি মুআমালাত তিনি করেন। প্রশংসা আছে যেখানে, রহমত বেশি। সব সময় প্রশংসা করব কার? তারপরে প্রশংসা করব পিতামাতার। রাসূল বলছেন যেই সন্তান পিতামাতাকে অভিশাপ দেয় ওদের উপরে আল্লাহ লানত। বহু সন্তান আছে পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম বলছেন এরা কারা, কোন সন্তান? অন্যের পিতাকে গালি দেয়, সেই গালি নিজের বাপের উপরে আসে। আবার বলে এরকম বাপ যদি আমার না হতো, এরকম মা যদি না হতো, এরকম কথা আছে না নাই? এরা পিতামাতার পক্ষ থেকে লানত পায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আব্বা আম্মা এটা আমাকে দান করেছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার বাপ শ্রেষ্ঠ বাপ, ঠিক না ঠিক? কখনো ইমাম বুখারী আদাবুল মুফরাদে বলছেন বাপের নামও মুখে আনবা না। আল্লাহর প্রশংসার পরেই পিতামাতার প্রশংসা। সূরা লোকমান আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। ওসিয়ত করছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদ করবেন? শহীদ হতে রাজি আছেন? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। এই স্লোগানগুলোর সামনে আমাদের খাওয়া হবে। কি হবে? খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। ইহুদিরা বলে দাজ্জাল প্রকাশিত হয়ে গেছে। তারা দাজ্জালকে মসিহ বলে। কি বলে? শেষ দুনিয়া শাসন করবেন দুইজন মসিহ, ঈসা মসিহ, তিনিও কি মসিহ, আর দাজ্জালও কি মসিহ দাজ্জাল। দুইজনই আসবেন রাসায়নিক শক্তি নিয়ে। দাজ্জালের শক্তি এত বেশি হবে 40 দিন শাসন করবে। কয়দিন? তার একদিন হবে 1 বছরের সমান। সূর্য আটকিয়ে রাখবে সে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা একদিনের সালাত পড়লে হবে? রাসূল বলছেন না, তোমরা হিসাব করে করে, ঘন্টা হিসাব করে, মাস হিসাব করে প্রতি 5 ওয়াক্ত সারা মাস বছরের নামাজ ওভাবে পড়তে হবে। এই দাজ্জাল গাছকে বলবে ফল দে, গাছ ফল দিবে। সূর্যকে বলবে বৃষ্টি দে,
মেঘকে বলবে বৃষ্টি দে, মেঘ বৃষ্টি দিবে। রাসূল বলছেন মহিলাদেরকে চকির পায়ার সাথে বেঁধে রাখবা, কারণ মহিলারা ভণ্ডপীরদের পিছনে এমন ছুটা ছুটে যার কিছুই নাই। আর একে দেখলে ঘরে এদেরকে রাখা যাবে, কথা কন না কেন? ল্যাংটা পীর আপনাদের এলাকায় নাই অবশ্য, হ্যাঁ আছে, এখন গেছে এগুলি। ওই যে ইয়াতে ছিল একটা, আমি পাইছি ল্যাংটা পীর কুমিল্লা মুরাদনগর। রাতে আসতেছি, দেখি যে উপরে সালা চট নিচে কিচ্ছু নেই, পিছনে হাঁটতেছে পুরুষ আর মহিলা। আমি বললাম এই শয়তান কে? কয় বিরাট হুজুর, অনেক মাল আছে। মাল তো যা আছে দেখাই দিচ্ছে, লাথি মেরে পানিতে ফেলা। এটা খবিস কোথায় কার, নোংরা অপবিত্র উলঙ্গ লোকের কাছে শয়তানও যায় না। শয়তানও মুখ লুকায়, শয়তান বাথরুমে বসে থাকে মানুষের উলঙ্গতা দেখার জন্য। এই জন্য বাথরুমে ঢুকতেই রাসূল বলেছেন পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তাহলে শয়তান অন্ধ হয়ে যায়। শয়তান কি হয়? ঘরের 5টা জায়গায় শয়তান থাকে। কয়টা? কথা কন না কেন? কয়টা? 5টা। এক, আপনার বিছনায়, বিছনা দীর্ঘদিন খোলা রেখে দিয়েছেন, বিছনাতে কি থাকবে? শয়তান। রাসূল বলেছেন ওই বিছনায় যখন তুমি যাবা আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দাও, তারপরে যাও। বিছনা যখন ছেড়ে যাবেন উল্টিয়ে রাখবেন, আর রাখার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির, তাহলে এই বিছনার ভিতরে শয়তান ঢুকতে। 2 নম্বর, অগোছালো কাপড়। অগোছালো কাপড়ের ভিতরে কি থাকে? শয়তান থাকে। ওয়ার্ডরোবে রেখে দেন বাস করে। পোলাপান তো মাশাআল্লাহ সাব্বিরের মতো পোলাপান যেগুলো আছে, জিন্সের প্যান্টগল আর জাইঙ্গা শরীফ তো আছেই। জিন্সের প্যান্ট তো এমন নোংরা, এটা যদি 10 মণ ময়লাও লাগে এটা বোঝা যায় না ময়লা পিনলো না ভালো পিনলো, যেটা বুঝেই যায়। ফেড জিন্স যেটাকে বলে, অগোছালো কাপড়, এটা যখন নিবা আয়াতুল কুরসি আর সূরা ফাতিহা বলে ফু দিবেন। 3 নাম্বার, বাথরুমে সব সময় খারাপ জিন থাকে। যত অ্যাটাচ টয়লেট হোক, যত এসি করা হোক, ভিতরে কি থাকে? শয়তান থাকে। 4 নাম্বার, আগুনের কাছে থাকে শয়তান। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের কাছে থাকে শয়তান। এই জন্য রাসূল বলেছেন রাতের বেলায় 3টা কাজ করবা। বুখারীর হাদিস। কয়টা কাজ? ঘরে ঢুকলে দরজা লাগায়া দাও, ঘুমার সময় বাতি নিভিয়ে দাও। আতফিন নূর ফাইন্নাহু আদুউল লাক, লাইট নিভিয়ে দাও কারণ আগুন তোমার দুশমন। 3 নাম্বার, বিছনায় শোয়ার আগে কাপড়ের একটা অংশ দিয়ে ঝাড়ু দাও। আজকের বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টায় মানুষের শরীর থেকে চামড়া পড়ে। শরীরের চামড়াগুলো প্রতি 3 ঘন্টায় পরিবর্তন হয়। কয় ঘন্টা? 3 ঘন্টা। আপনি দেখবেন সাদা কাপড় পরেছেন, বাইরে কোথাও যাননি, কিন্তু খালের মধ্যে দাগ পড়ে গেছে, ঠিক কিনা? কথা বল না কেন? আপনি বলবেন কি আমি তো বাহিরে যাইনি, দাগ পড়লো কোথায়? আবার যেখানে ময়লাই লাগে না সেখানে দাগ পড়ে আরো বেশি। আমাদের 2 রানের চিপায় দাগ পড়ে না? কোত্থেকে আসে ময়লা? আপনার চামড়া প্রতি 3 ঘন্টায় পরিবর্তিত হচ্ছে। যেগুলো আমরা কালি চোখে দেখি না, এগুলোর ভিতরে অনেক জারম লুকিয়ে থাকে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাপড়ের একটা অংশ দিয়ে এটা ঝাড়ু দিয়ে দাও। কাপড় দিয়ে ঝাড়ু দিলে এটা সবচেয়ে সুন্দর করে পরিষ্কার হয়। আবার যে কোনো জিনিস, পানপাত্র, যে কোনো খাওয়ার পাত্র ঢেকে রাখো। ঢাকনা পুরা দিতে না পারলে অর্ধেক দিয়ে যদি বিসমিল্লাহ পড়েন, ওটার দিকে শয়তান আর চোখ দিতে পারবে না। কয় নাম্বার গেল? 4 নাম্বার। মনে থাকবে তো আপনাদের? 5 নাম্বার, ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন। বিসমিল্লাহ পড়লে না ঢুকলে আপনার সাথে কে ঢুকে? কে ঢুকে? মিস্টার ইবলিস। যত বড় আল্লাহ হন আপনি, ডান পা দিবেন আর পড়বেন বিসমিল্লাহির রহমান। একটা লম্বা দোয়া আছে, ওটা শিখে নিয়ে হিসনুল মুসলিমে দোয়াগুলো আপনারা পাবেন। আমরা প্রশংসা করব কার? আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ কিতাব নাযিল করলেন বান্দার উপর। প্রত্যেক মানুষের আমলনামাকে কিতাব বলা হয়েছে। কি বলা হয়েছে? কিতাব বলা হয়েছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ডান হাতে আমলনামা দেব বিনা হিসাবে আমি তাকে মাফ করে দেব। হিসাবে ইয়াসিরের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, প্রত্যেক মানুষকে কার সামনে দাঁড়াতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেক মানুষকে কার সামনে দাঁড়াতে হবে? আতির রহমানে ফরদা, একা। দলবল নিয়ে যেতে পারবেন না। নেতা সাহেব, নেতাগিরি এখানেই শেষ। কোন লোক নিয়ে যেতে পারবে না, একা তোমাকে দাঁড়াতে হবে। তোমার হিসাব তোমাকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন সোনার ধান দিয়ে তরি ভরেছো? তোমার কিতাবটা তোমাকেই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটা কিতাব দিলাম, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। হাফেজ যারা প্রতি 7 দিনে একবার খতম করবা, যদি কোরআনকে তোমার ভিতরে রাখতে চাও, কয় দিনে? কয় দিনে? কোরআন হলো 7 মঞ্জিল। কয় মঞ্জিল? আলেমরা 7 মঞ্জিল, 7 দিনে একদিন খতম করবেন। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইবনে ওমর, ওমরের সন্তান রাসূলকে খুব অনুসরণ করতেন। 2 জন রাসূলকে প্রতি কদমে কদমে অনুসরণ করতেন সাহাবীদের মধ্যে। কয়জন? সবাই করতেন খুব বেশি, তবে এই 2 জন খুব বেশি। ইবনে ওমর, আরেকজন হলেন রাসূলের কন্যা ফাতেমা। মা আয়েশা বলছেন, বুখারীর হাদিস, ফাতেমা যখন হাঁটতো মনে হতো রাসূল হাঁটতেছে, ফাতেমা যখন বসতো মনে হতো রাসূল বসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? হ্যাঁ, 12টার আর 8 মিনিট বাকি। 12টা বাজায় ছাড়বেন দেখতেছি। মানুষ দেখি উঠেই না, শেষে বসতেছে। আর ব্যাপারটা কি? আরে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিনের কথা কই, তাই এরকম ভালো লাগে। আর রাসূল যখন কথা বলতে, আল্লাহ জান্নাতে আপনার হাবিবের আলোচনা শোনার একটু তৌফিক দিয়ে দিন। স্বপ্নে যেন আপনার হাবিবকে দেখি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিন। মা আয়েশা বলছেন, আমরা বিবিরা একসাথে বসে আছি, বুখারীতে এসেছে হাদিসটি, মিশকাতের ভিতরে এসেছে। আমরা বসে আছি, হঠাৎ করে আয়েশা আসলেন, মা ফাতেমা আসলেন। কে আসলেন? মা ফাতেমা। রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আমার শখ ডান পাশে অথবা বাম পাশে। রাসূল তাকে বসালেন, আর আসার সাথে সাথে বললেন, মোবারক মোবারক খায়রুল কুদুম। আয়েশা, তোমাকে মোবারকবাদ, আসো। ফাতেমা আসো। রাসূল কানে কানে বললেন, ফাতেমা, প্রতি বছর জিবরাইল আমিন আলাইহিস সালাম একবার আমাকে কোরআন শোনান, আমি ওনাকে একবার শোনাই। এবছর 2 বার শুনিয়েছেন, মনে হয় আগামী বছর আমি আর থাকবো না। মা ফাতেমা কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কান্না সহ্য করতে পারতেন না। কানে কানে বলে দিলেন, শোনো ফাতেমা, এইমাত্র আমাকে আল্লাহ খবর করেছেন দুনিয়ার সব মুমিন মহিলাদের নেতা তুমি হয়ে যাবা, সব জান্নাতি নারীদের নেত্রী তুমি হয়ে যাবা। 2টি কথা। কয়টা? তার আগে বলছেন 3টা কাজ করবে। ভয় করবে কাকে? ধৈর্য ধারণ করবে কার জন্য? চাইবে কাকে? আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, বর্ণনাকারী মা আয়েশা, বর্ণনাকারিণী মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন কানে কানে? তিনি বললেন, আব্বার গোপন, আমি আব্বার অনুমতি ছাড়া বলবো? আব্বা যদি শোনাতে চাইতেন তাহলে তো প্রকাশ্যে বলতেন, ঠিক কিনা? বলবো না। আমানত কিভাবে রক্ষা করতেন দেখেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারক হয়ে গেল, মা আয়েশা মনে রাখলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা, আলাইক ফাতেমা আলাইকি হক্কি, তোমার উপরে আমার হক আছে। আমি তোমার আব্বার সহধর্মিণী, তোমার উপরে আমার হক আছে। ওই যে তুমি গোপন রেখেছ সেটা এখন বলে দাও। বলছে, এখন আমি বলতে পারি। আব্বা বলেছেন তিনি চলে যাবেন, এটা শুনে আমি কাঁদলাম। দ্বিতীয় বললেন, আমি মেয়েদের সরদারিনী হয়ে যাব, সব মুমিনা মেয়েদের সরদার আমি জান্নাতে হয়ে যাব, জান্নাতীদের সরদার হয়ে যাব, সরদারিনী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমি হেসে দিয়েছি। এই ফাতেমা
হাতে কর পড়ে গেছে কাজ করতে করতে। আমাদের দেশে আহারে লোকের অভাব নাই, কাজের লোকের অভাব নাই, একটু দায়িত্ব পেলেই তো পয়সার কোনো অভাব। অর্ধ পৃথিবীর শাসক মুহাম্মদ, সারা দুনিয়ার নেতা, ঠিক না বেটি? পাখির কথা বুঝতেন, মরা মানুষের কথা বুঝতেন, রাহমাতাল লিল, মরা গাছের কথা বুঝতেন। তিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আজকে রাসূলের হাদিস ধরে ধরেই এই যে আমাদের দেশে পর্যন্ত শকুনের চোখ পড়েছে, ঠিক কিনা? কারণ রাসূল বলেছে আমার উম্মত আছে যেখানে সম্পদ থাকবে সেখানে, সম্পদ থাকবে ফিলিস্তিনে, সম্পদ থাকবে মক্কা মদিনায়, সম্পদ থাকবে সিরিয়ায়। এজন্য কুকুরদের আনাগোনা বেশি না কম? বাংলাদেশের প্রতি পরতে পরতে সম্পদ দিয়েছেন কে? কারণ এখানে কালেমা পড়া লোক বেশি না কম? সেজদাদা লোক বেশি না কম? মা আয়েশা, মা ফাতেমার হাতে কর পড়েছে, কোমরে দাগ পড়ে গেছে। আলীকে বলল, আলী তুমি কিছু করো। বলছে আব্বার কাছে অনেকগুলো যুদ্ধের গোলাম এসেছে, চলো যাই আব্বার থেকে একটা বান্দি চেয়ে আনি। মা ফাতেমা গেলেন, গিয়ে দেখেন অনেক সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, মা ফাতেমা গেলেন, আসর শেষ করে মা ফাতেমার ঘরে এসে হাজির। মা তুমি গিয়েছিলে, কিছু বলবে নাকি? বলছে আব্বা আমি লজ্জার কারণে বলতে পারছি না। আলী বলছে আমি বলছি আব্বা। যাতা ঘুরাতে ঘুরাতে ফাতেমার হাতে দাগ পড়ে গেছে, কলসি কোমরে নিতে নিতে শরীরে দাগ পড়েছে। আপনার কাছে একটা বান্দি চেয়েছে, বান্দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, তিনি বলছেন এতটুকুই নাকি আর কিছু আছে? বলছে না এতটুকুই। বলছে মা শুনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ঘরের কাজগুলো তুমি করো। 3 নম্বরে বললেন মা রাতে যখন ঘুমাতে যাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। 1000 গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। কয়টা আমল? ঘুমাতে যেতে রাসূল 5টা আমল করতেন। করবেন তো? করবেন তো? নাকি ফেসবুক দেখে দেখে, ফেসবুক দেখতে দেখতে ওই যে যত নোংরা জিনিস, ফেসবুকে ভালো বেশি না নোংরা বেশি? হ্যাঁ, দেখতে দেখতে ঘুম, এরপরে স্বপ্নে উঠেই দেখতেছে। খবরদার, ঘুম আর মরা এক জিনিস। রাসূল বলছেন ঘুমালে মানুষের রূহ কার কাছে চলে যায়? যদি ফেরত দেয় আগামীকাল, আর ফেরত না দিলে কি? পরকাল। শেষ। রাসূল 5টা আমল করতেন। কয়টা? থাক, এটা আজকের জন্য থাক, আগামী দিনের জন্য ইনশাআল্লাহ এটা রেখে দিলাম। হ্যাঁ, 12টা বেজে গেছে তো। আরে বাজুক, তুমি কি করো? আরে তুমি থাকাতেই তো বরকত পাচ্ছি। হ্যাঁ, আলেমরা থাকলে বরকত হয় এমনি। আমি খুব মিস করি আমার আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, বাইতুল মাকাররমের খতিব, আমার বুখারী আউয়ালের উস্তাদ। হুজুরের সাথে কত মাহফিলে আমি গিয়েছি। হুজুর এরকম পাশে বসে থাকতেন, মুনাওয়ার তারাক মুনাওয়ার, চালাও, মুচকি মুচকি হাসতেন আর পান খাইতেন, ঠোঁটগুলো লড়তো। আল্লাহ হুজুর আপনি কি পড়েন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5টা আমল করবেন শোয়ার সময়। কয়টা? 5টা। প্রথম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমে এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে বলতেন হে আল্লাহ, আমার রূহ তো আপনার হাতে, আপনি যদি এটাকে আর ফেরত না দেন, এটাকে আপনি রহম করেন, মাফ করে দিন। আজ যদি ফেরত দেন, নবীদের রূহগুলোকে যেরকম হেফাজত করেছেন, আমার রূহকে এরকম হেফাজত করে দিয়ে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, মাথার নিচে হাত দিতেন, এটা হয়েছে মুসলিম শরীফে। হাত দিয়ে বলতেন আল্লাহ, যেদিন সমস্ত মানুষকে আপনি জমা করবেন, সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলের আগের পরের গুনাহ মাফ কেন মাফ চাইতেন? যাতে উম্মতেরা চাইতে পারে, ঠিক কিনা বেঠিক? উম্মতেরা যাতে চাইতে পারে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তেন, রাহমাতাল লিল।
4 নাম্বার 100 বার পড়তেন সুবহানাল্লাহ। যারা 100 বার সুবহানাল্লাহ পড়বে 1000 সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে, 1000 গুনাহ তার মাফ করে দিবে। 5 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন রাহমাতাল লিল আলামিন। তার আগে ওযু করতেন। ওযু করে যারা ঘুমাতে যায় এদের রূহটাকে আল্লাহর আরশের সামনে আল্লাহ সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। কি করবেন? ওযু করবেন। কি করবেন? আল্লাহ এই 5টা আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আনজালা আলা আবদিহিল কিতাব লাম ইয়াজাল লাহু আওয়াজা। কোনো বক্রতা নাই, কোনো প্যাঁচ নাই। মুসলমান প্যাঁচ মুক্ত হবে, মুসলমান সংকীর্ণ মনে হবে না। আজকে আমাদের মধ্যে গ্রুপিং আছে না নাই? কথা বলেন না কেন? উনি ধরছে নিজামি, উনি আলিয়া, বড়জনে খালিয়া। খবরদার, এরকম কথা যেন মুখে উচ্চারিত না হয়। আমরা কোরআন হাদিসের ছিটাফোটা যা জানি, তুমি হয়তো আমার চেয়ে বড় আলেম, তুমি হয়তো আমার চেয়ে বড় এলেম রাখো, কিন্তু এলেমের অহংকার তুমি করবা, দুনিয়াও শেষ, আখেরাতও। তুমি আরেকজন ভাইকে মর্যাদা দিবা। আমরা সব এক। মুসলমানদের ঐক্যের ভিত্তি 3টি। কয়টি? জোরে বলেন কয়টি? প্রথম ঐক্যের ভিত্তি হলো নামাজ। ঐক্যের ভিত্তি কি? নামাজ। 2 নম্বর ঐক্যের ভিত্তি হলো কেবলা। আমাদের কেবলা এক। কেবলা কয়টা? 3 নম্বর ঐক্যের ভিত্তি হলো জবাই করা। একই সিস্টেমে আমরা জবাই করি। আমরা কার নামে জবাই করি? কোন বাবার নামে জবাই করা জায়েজ নাই। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন। হাদিসটাও কার কথা? আল্লাহর কথা। কিন্তু অনেক বেকুব আছে, জানে না। ওরা বলছে আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। খবরদার, আহলে কোরআন মানি তুই আহলে কাফের। তুই হাদিস বুঝছ নাই? হাদিসও আল্লাহর কথা। একটা হলো তেলাওয়াত করা, আর একটা হলো তেলাওয়াত ছাড়া। একটা মাতলু আর একটা গায়রে মাতলু। বুঝবি তুই মূর্খ। কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সূরা নজম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া তিনি কখনো কথা বলতেন না। আমরা ওহীর আমল ছাড়া কোনো আমল করব না। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? এখন এটা করলে তো দৌড় মারবে উঠে, আগে না।